চরম সংকটের মুখে একটা সমাজ কিভাবে টিকে থাকে, শুধু টিকেই থাকে না বরং ঘুরে দাঁড়ায়। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব। আমরা একটা অসাধারণ ঐতিহাসিক সার্ভাইভাল স্টোরি নিয়ে কথা বলতে যাচ্ছি। দ্য কোরআন প্রজেক্টের ওপর ভিত্তি করে আমরা সূরা আল ইমরান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অন্তত আগামী কয়েক মিনিট ধরে আমরা এর গভীরে যাব এবং দেখব কিভাবে একটা চরম বিশৃঙ্খল পরিবেশে একটা সমাজ নিজেদের গুছিয়ে নিয়েছিল। একটু কল্পনা করা যাক, চারিদিকে শুধু শত্রু যারা চারপাশ থেকে ঘিরে রেখেছে। সিরিয়াসলি, সম্পূর্ণ বৈরী একটা পরিবেশ। মদিনার একদম শুরুর দিকের মুসলিম কমিউনিটির অবস্থাটা ঠিক এমনই ছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এমন একটা ছোট্ট গ্রাম্য রাষ্ট্র কিভাবে টিকে ছিল? শুধু টিকে থাকাই নয়, বরং ভেতর থেকে একটা শক্তিশালী সমাজ হিসেবে আত্মপ্রকাশ করেছিল কিভাবে। চলুন এই ঐতিহাসিক সংকট এবং তা থেকে উত্তরণের সেই অভাবনীয় উপায়গুলোই আজ খুঁজে বের করি। আমাদের আজকের এই পুরো বিশ্লেষণের মূল চাবিকাঠি হল দ্য কোরআন প্রজেক্টের এই চমৎকার অনুবাদটি। এটা আসলে শুধু একটা বই নয়, বরং সপ্তম শতাব্দীর সেই চরম বৈরী পরিবেশের একটা জীবন্ত জানালা। এই টেক্সট ঘেঁটে আমরা দেখতে পাই একটা কমিউনিটি টিকে থাকার সংগ্রাম, তাদের ভয়, তাদের আশা আর সমাজ গঠনের অসাধারণ সব দিক নির্দেশনা। আমরা সরাসরি এই ঐতিহাসিক দলিল থেকেই তথ্যগুলো যাচাই করে দেখব। মদিনার তৎকালীন আসল পরিস্থিতিটা বোঝা কিন্তু দারুণ জরুরি। বদরের যুদ্ধের পর সব শান্ত হয়ে যাবে এমনটা ভাবলে একদম ভুল হবে, বরং পরিস্থিতি হয়ে উঠেছিল আরও ভয়ঙ্কর। একদিকে মক্কা থেকে আসা শরণার্থীদের স্রোত, যার ফলে ছোট্ট এই গ্রাম্য অর্থনীতির ওপর পড়েছিল প্রচণ্ড চাপ। অন্যদিকে মদিনার আশেপাশের ইহুদি গোত্রগুলো একের পর এক চুক্তি ভাঙছিল, মানে রীতিমতো পিঠে ছুরি মারার মতো অবস্থা। আর হঠাৎ আক্রমণের ভয় এতটাই বেশি ছিল যে শুনলে অবাক লাগতে পারে, নবীর সঙ্গীরা অর্থাৎ সাহাবিরা রাতের বেলা রীতিমতো পুরো রণসাজে সজ্জিত হয়ে ঘুমাতেন। ভাবা যায় যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে, এই ছিল তাদের সার্বক্ষণিক টেনশন। আচ্ছা, একটা দারুণ বিষয় হলো, এই পুরো সূরাটা কিন্তু একবারে নাজিল হয়নি, বরং ঐতিহাসিক ঘটনাগুলোর সাথে তাল মিলিয়ে এটা 4টা আলাদা পর্যায়ে এসেছে। দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের পরপরই এর প্রথম পর্যায়টা সূচনা হয়। এরপর আসে তৃতীয় পর্যায়, তারপর সবচেয়ে ক্রুশিয়াল পার্ট। তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধের পর আসে এর চতুর্থ পর্যায়। উহুদ যুদ্ধে যখন বিশাল বড় একটা ধাক্কা খেল তারা, ব্যাপক প্রাণহানি হলো, তখন এই অংশটা যেন একটা আয়না হিসাবে কাজ করেছে। কেন এই বিপর্যয়, পার্থিব সম্পদের লোভ কিভাবে পতন ঘটায়, সবকিছু নিখুঁত বিশ্লেষণ ছিল সেখানে। আর একদম শেষে নবম হিজরিতে নাজরানের খ্রিস্টান প্রতিনিধিদের আগমনের সময় আসে দ্বিতীয় পর্যায়। এই কালানুক্রমিক ব্যাপারটা আমাদের খুব সহজেই বুঝতে সাহায্য করে যে ঠিক কিভাবে এক একটা সংকটের মুহূর্তে এই সমাজটাকে গাইড করা হয়েছিল। তো এই পুরো ব্যাপারটার মূল থিমটা আসলে কি? এক কথায় একত্রীকরণ বা কনসলিডেশন। চারপাশের এত যুদ্ধ, এত বিশৃঙ্খলা, এসবের দিকে ফোকাস না করে বরং ভেতরের সমাজটাকে কিভাবে একদম নিরেট আর মজবুত করা যায়, সেটাই ছিল আসল লক্ষ্য। আর এটা করার জন্য বেশ কিছু সুনির্দিষ্ট গাইডলাইন দেয়া হয়েছিল। প্রথমত, পারিবারিক স্থিতিশীলতা। পরিবারই তো সমাজের মূল ভিত্তি, তাই না? এরপর ছিল প্রতিরক্ষামূলক প্রস্তুতি, মানে যে কোনো আগ্রাসন মোকাবেলায় মেন্টালি স্ট্রং থাকা। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সর্বোচ্চ নৈতিক চরিত্র ধরে রাখা। চরম সংকটের মুখেও রাগ কন্ট্রোল করা বা ইনসাফ প্রতিষ্ঠা করা কিন্তু চারটিখানি কথা নয়, কিন্তু ঠিক এই কাজটাই তাদের করতে বলা হয়েছিল। টেক্সট থেকে একটা অসাধারণ কোটেশন সরাসরি তুলে ধরছি। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের সম্পর্কে বলো না তারা মৃত, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। একটু গভীরভাবে ভাবলে বোঝা যায়, উহুদ যুদ্ধের মতো একটা ভয়াবহ বিপর্যয়ের পর যেখানে প্রায় ৭০ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন, তখন এই কথাগুলো কতটা পাওয়ারফুল ছিল। এটা শুধু একটা সান্ত্বনা ছিল না, এটা ছিল পুরোপুরি একটা সাইকোলজিক্যাল গেম চেঞ্জার। নিহতদের মৃত না বলে জীবিত স্বীকৃতি দেওয়ার মাধ্যমে বোঝানো হলো এই আত্মত্যাগ মোটেও বৃথা যায়নি। এই একটা ধারণাই যেন পুরো শোককে শক্তিতে বদলে দিয়েছিল এবং বিপর্যস্ত একটা জাতিকে পুনরায় উঠে দাঁড়াতে সাহায্য করেছিল। আর ঠিক এখান থেকেই আমরা আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষাটা পাই। আসলে একটা সমাজের বিকাশের জন্য এই যে কঠিন পরিস্থিতিগুলো, এগুলো কোনো বাধা নয়, বরং বলা যায় এক একটা স্টেপিং স্টোন। সত্যি বলতে কি, প্রকৃত সহনশীলতা বা রেজিলিয়েন্স কিন্তু এমনি এমনি আকাশ থেকে পড়ে না। এর জন্য সম্পদ আর ব্যক্তিগত ত্যাগের চরম পরীক্ষা দিতে হয়। মদিনার সেই সময়কার সমাজটাকে ঠিক এই কঠিন পরীক্ষার মধ্যে দিয়েই যেতে হয়েছিল। আর এই চরম পরীক্ষাগুলোই তাদেরকে ইস্পাতের মতো একটা শক্ত, অটুট জাতিতে পরিণত করেছিল।
আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে একটা চিন্তার উদ্রেককারী প্রশ্ন রেখে যেতে চাই, যেটা নিয়ে আসলেই ভাবা দরকার। চরম ঐতিহাসিক প্রতিকূলতা কিভাবে এতটা অটুট একটা নৈতিক আর সামাজিক ভিত্তি তৈরি করতে পারে? সূরা আল ইমরানের এই ইতিহাস আমাদেরকে ঠিক এটাই শেখায় যে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংগ্রামগুলোই অনেক সময় সবচেয়ে শক্তিশালী ভিত্তির জন্ম দেয়। এই সোর্স ম্যাটেরিয়ালগুলোর ইনডেপথ বিশ্লেষণ আশা করি নতুন করে অনেক কিছু ভাবার সুযোগ করে দিল।